বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এই হলো নতুন গাড়ি, নতুন গাড়িতে করে ফার্স্ট রোড ট্রিপ হবে দীঘা। আমরা সবাই বন্ধুরা মিলে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 4:30। এই যে গাড়ি এখন রেডি, আর এই যে আমার বন্ধুরা চলে এসেছে। এই যে অনিমেষ আর সুদীপ, ঠিক আছে। ভেতরে কৃষ্ণেন্দু আছে, দেখাচ্ছি। এই যে পিছনে লাগেজ ফাগেজ সব সেট করে নিয়েছি আমরা। এই যে লাগেজ টাগেজ সব সেট। এখন আমরা ফুল রেডি রোড ট্রিপের জন্য। আমাদের ডিস্টেন্স 180 কিলোমিটার, 180 কিলোমিটারের জার্নি হবে আজকে। তো ভোরবেলা সবাই এখন রেডি হয়ে গেছি। এবার আমাদের আরেকটা বন্ধু আছে যাকে রাস্তা থেকে তুলতে হবে, তারপরেই আমরা বেরিয়ে পড়বো। এই যে চলে এসছে আমাদের পতনু, আর এই যে গাড়ি ছেড়ে দিলাম। আগে দেখ একটা জল রাখার জায়গা আছে তোর বাঁ দিকে। অনিমেষকে দে না। চলো আমরা বেরিয়ে পড়লাম, আমাদের গাড়ি ছেড়ে দিলাম। হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি। চলো এই যে সবাই বাড়ি থেকে 51 কিলোমিটার ট্রাভেল করে আমরা এখন এই বাগনান মোড়ে চলে এসেছি। এবার এখান থেকে হাই রোডে উঠবো। সামনে সিগন্যাল রয়েছে, জাস্ট এই রোডটা ক্রস করতে হবে। 1 ঘন্টা চলতে চলতে চলে এসেছি আমাদের হাই রোডে। এখন এই কোলাঘাটের হাই রোডে উঠে পড়েছি। এই যে এই হাই রোডটা সোজা যাচ্ছে চেন্নাই। এটা হলো NH-16, এটা সোজা যাচ্ছে চেন্নাই। আমরা কিছু দূর থেকে বাঁদিকে কোলাঘাটের পর থেকে দীঘার জন্য বাঁক নিয়ে নেব। তোর ওইটা স্ট্যাটাসে আছে মানে সবাই এই যে সবাই বসে আছে। এই যে চা খাওয়া হয়নি, চা চলে এসেছি কোলাঘাট। কোলাঘাটের ব্রিজ ক্রস করছি। আমরা বাড়ি থেকে জাস্ট 1 ঘন্টা 15 মিনিট হয়েছে, আর এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। খুব খুশি। আর এই সকাল হচ্ছে, জাস্ট সানরাইজটা হয়েছে, ভিউটা দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখনো দেখতে পাচ্ছ মানে কুয়াশা, এখনো সবথেকে খুব মানে ঠান্ডা গরমের মাঝামাঝি অবস্থা। খুব সুন্দর। চলে এলো আমরা কোলাঘাট। তো চলে এসেছি আমরা এখন কোলাঘাটে। কোলাঘাটে আমাদের গাড়ি এখন স্টপেজ নিয়েছে। এই যে চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি।
এই যে আমাদের চা ব্রেক চলছে, আর এই যে সবাই আছে আমাদের। সিস্টেম করতে প্রেস করতে পারিস। চা চলছে আমাদের, চা পাটি সাথে সুগার ফ্রি, সুগার খাবো না আজকে আমরা। আমরা এখান থেকে হলদিয়ার জন্য বাঁদিকে বাঁকটা নিয়ে নিলাম, সামনে সোজা চলে যাচ্ছে চেন্নাই। Head toward National Highway 116, then turn left onto National Highway 116. এই যে আমরা নন্দকুমার সার্কেল থেকে এবার দীঘার রাস্তায় চলে এলাম। এবার গোয়িং টু দীঘা নাও, স্টেট রোড। এবার কিছুক্ষণের মধ্যে দীঘা পৌঁছে যাবো আমরা। কেমন সব আছো? কেমন লাগছে? মজা? আর মাত্র 52 কিলোমিটার আছে, তারপর আমরা পৌঁছে যাবো ডেস্টিনেশনে। তো যেতে যেতে আবার দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এই যে সবাই চা খাচ্ছে। যাবি তো? আমাদের বাড়ি থেকে টোটাল 173 কিলোমিটার জার্নি কমপ্লিট, আর এই যে দীঘা আর 6.1 কিলোমিটার বাকি। আমরা চলেই এসেছি এখন দীঘার কাছে, আর আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে আসছি। আর রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। তো ফাইনালি চলে এলাম দীঘার কাছে। এই যে সামনে দীঘার গেট ঢুকছে। তো দীঘা আমরা ঢুকে গেলাম। এই যে সামনেই সমুদ্র। এই যে দীঘার মাত্র 2.4 কিলোমিটার। এই যে এই যে এই যে এই যে চলে এসেছি আমরা ওল্ড দীঘা। এই যে ওল্ড দীঘা। কি ওই ওপরে দাঁড়িয়ে থাকে। এই যে দীঘার সেই বিখ্যাত জগন্নাথ মন্দির, যেটা নতুন হয়েছে, আর দেখো কত সুন্দর আর কতটা বড় এলাকা জুড়ে বিস্তৃত। এটা হচ্ছে নিউ দীঘা স্টেশন। এখানে আপনারা ট্রেনে করে আসতে পারেন।
সকালে হাওড়া থেকে ট্রেন থাকে, সকাল 6:45 হাওড়া থেকে ট্রেন থাকে, ট্রেনে করে আপনারা আসতে পারেন। এইদিকে হচ্ছে এই যে এসবিএসটিসি বাস স্ট্যান্ড, আর অপোজিটে এই অপোজিটে এসবিএসটি বাস স্ট্যান্ড, এখান থেকেও আপনারা বাসে করে আসতে পারেন, যেতে পারেন। আমাদের যাওয়ার সময় এটা দিয়ে যেতে হবে ডান দিকে। এই যে জাহাজ বাড়ি, এই যে জাহাজ বাড়ি চলে এলাম। আস্তে আস্তে আমরা হোটেলের দিকে চলে যাব। হোটেল আমাদের জোসনা, এইটা হচ্ছে আমাদের হোটেল জোসনা ইন্টারন্যাশনাল। এটা আমাদের হোটেল জোসনা ইন্টারন্যাশনাল। ফাইনালি চলে এসেছি দীঘা। এই যে হোটেল আমাদের। তো ফাইনালি চলে এসেছি দীঘাতে। এই যে গাড়ি আমাদের পার্ক করে দিয়েছি, আর এই যে আমরা, আর এই যে হচ্ছে আমাদের হোটেল। এদের পার্কিংটা বাইরে এরকম র্যাম্পে রয়েছে, পার্কিং একটু রিস্কি আছে, তো রাস্তা থেকে বেরিয়ে আছে। আর আমাদের বাকিরা চেক ইন করছে, চেক ইনের জন্য করছে। এই যে ওরা ওদিকে চেক ইনের ফর্মালিটিস করছে, আর আমরা এখন এখানে আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি। আমরা এখন এখানে একটু ওয়েট করি। আগে চলে এসেছি বলে বসে আছি। এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে। এই যে এটা হলো আমাদের রুম, 5 জনের। এইখানে একটা সিঙ্গেল বেড, এইখানে একটা কিং সাইজ বেড রয়েছে। এইখানে আয়না রয়েছে, এখানে বেড, বেডের পাশে এদিকে প্লাগ রয়েছে, ফ্যান, এসিটা খুব ভালো চলছে। এইখানে একটা গ্লাস রয়েছে। এইখানে কমপ্লিমেন্টারি ওয়াটার দিয়েছে। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, আর ওইদিকে এইটা হলো বাথরুম। আর এখানে একটা মিনি ফ্রিজার রয়েছে, আর এখানে যেমন টিভি, আর ব্যালকনিটা খুব সুন্দর দিয়েছে। এই যে এটা হলো ব্যালকনি, ব্যালকনি থেকে এরকম ভিউ। আর এই যে গাড়িটা পার্ক করা, পাশে ফরচুনার, বেশ ভালো। হোটেল থেকে সামনে থেকে গাড়িটা দেখা যাবে, কিন্তু একটু রাস্তায় বেরিয়ে আছে, ওটাই প্রবলেম।